ফুটবল বিশ্বের সবথেকে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'র এবং 2026-এর ফুটবল মৌসুম শেষ। বিশ্বকাপের মহারণ পার হওয়ার পরে এখন পুরো বিশ্বের চোখ একটা প্রশ্নেই, কার হাতে উঠতে চলেছে এইবারের এই গোল্ডেন বল। জি হ্যাঁ বন্ধুরা, এবারের ব্যালন ডি'রের দৌড়ে এগিয়ে রয়েছেন বিশ্ব সেরা কিছু ফুটবলার এবং তাদেরকে নিয়ে 5 জনের লিস্ট তৈরি করা হয়েছে। তো আজকের এই লিস্ট দেখে আপনারা হয়তো বুঝেই যাবেন এইবারের ব্যালন ডি'র কে পেতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমাদের লিস্টে 5 নম্বরে আছে কিলিয়ান এমবাপ্পে। 2025-26 মৌসুমে কিলিয়ান এমবাপ্পে মোট 58টি গোল, 14টি অ্যাসিস্ট এবং বিশ্বকাপে সর্বোচ্চ গোল 10টি করে জায়গা করে নিয়েছে ব্যালন ডি'রের লিস্টে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, কিলিয়ান এমবাপ্পে 25-26 মৌসুমে কোনো ট্রফি বা অ্যাচিভমেন্ট পায়নি, কিন্তু ওয়ার্ল্ড কাপে সেরা 10টি গোল করে এবং 25-26 আসরে 58টি গোল ও 14টি অ্যাসিস্ট করে সে 5 নম্বরে তার জায়গা করে নিয়েছে। তো আপনারা যারা কিলিয়ান এমবাপ্পের ফ্যান আছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সে ব্যালন ডি'র ডিজার্ভ করে কিনা, আর কত বছরই বা ওয়েট করা লাগবে এই গতির দানবের প্রথম ব্যালন ডি'র পেতে। যদিও রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে সে দুর্দান্ত কিছু গোল করেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 4 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে মাইকেল ওলিসে। জি হ্যাঁ বন্ধুরা, 2025-26 মৌসুমে 4 নম্বরে জায়গা করে নিয়েছে মাইকেল ওলিসে, যেখানে সে এই মৌসুমে মোট গোল করেছে 26টি এবং অ্যাসিস্ট ছিল 41টি এবং বিশ্বকাপে কোনো গোল না পেলেও বিশ্বকাপের এক আসরে সেই 60টি অ্যাসিস্ট করে এবং বিশ্বকাপের মঞ্চে এই 60টি অ্যাসিস্টই বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট। এছাড়াও এফসি বায়ার্নের হয়ে তিনটি ট্রফি জিতেছে এই মাইকেল ওলিসে। জি হ্যাঁ বন্ধুরা, 2025-26 মৌসুমে মাইকেল ওলিসের ফ্রান্স ও এফসি বায়ার্ন থেকে অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেয়েছি আমরা এবং এই পারফরমেন্স দেখিয়ে সে আজ 4 নম্বরে জায়গা করে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, বয়সকে বুড়ো অ্যাঙ্গেল দেখিয়ে আমাদের লিস্টে 3 নম্বরে জায়গা করে নিয়েছে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। 25-26 মৌসুমে মেসির গোল হয়েছে 44টি এবং অ্যাসিস্ট করেছে 30টি, যেখানে তার বিশ্বকাপের গোলই ছিল 8টি এবং 25-26 মৌসুমে সে ট্রফি জিতেছে একটি। ইতিহাসে সর্বোচ্চ ব্যালন ডি'র নিয়ে এখনো রেকর্ড ধরে রেখেছে লিওনেল মেসি। এবারও যদি ব্যালন ডি'র লিওনেল মেসি পায় তাহলে তার ব্যালন ডি'রের সংখ্যা হবে 9টি, যেটা ইতিহাসে কেউ কোনোদিনই পায়নি। যেখানে সর্বকালের আরো কিছু সেরা খেলোয়াড় রয়েছে ম্যারাডোনা ও পেলে, তাদের হাতেও দেখা যায়নি একটি ব্যালন ডি'রও, যেখানে লিওনেল মেসির কাছে রয়েছে 8টি ব্যালন ডি'র এবং এই ব্যালন ডি'রই একমাত্র ট্রফি যেটা কিনা একজন ফুটবল প্লেয়ারের ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট। মানে ওয়ার্ল্ড কাপ ও ট্রফিগুলো তো দলগত খেলা এবং দলগত খেলে অর্জন করা একটি ট্রফি, কিন্তু এই ব্যালন ডি'র ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের জন্য অনেক সম্মানজনক একটি ট্রফি, যেইটাতে সব থেকে বেশি এগিয়ে আছে নান আদার দেন লিওনেল মেসি। তো আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন তারা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবারও কি আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি আরো একটি ব্যালন ডি'র জিতে তার শোকেসে সাজাতে পারবে, আবারও কি নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারবে লিওনেল মেসি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে বর্তমানে সেন্সেশন ফুটবলার লামিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বর্তমান ফুটবল বিশ্বের একজন পরিচিত মুখ, যার মার্কেট ভ্যালু লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের থেকেও বেশি। বিশ্বকাপ জিতার সাথে সাথে আরো জিতেছেন লা লিগা ও সুপার কোপা। মানে 2025-26 মৌসুমে লামিন ইয়ামালের 3টি ট্রফি রয়েছে এবং সে এই মৌসুমে গোল করেছে মোট 26টি এবং অ্যাসিস্ট ছিল 21টি। এছাড়াও সে বিশ্বকাপে একটি গোল করে তার নাম 2026 বিশ্বকাপে খোদাই করে নিয়েছে। একটি গোল করেও যে বিশ্বকাপ জেতা যায় সেটারই সঠিক উদাহরণ দিয়ে দিয়েছে লামিন ইয়ামাল। এখানে আপনারা অনেকে বলতে পারেন যে লামিন ইয়ামালের গোল ও অ্যাসিস্ট তো লিওনেল মেসির থেকে কম, কিন্তু আসল কথা এইটা যে সে ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং সেই দিক দিয়ে সে কিন্তু 2 নম্বরে জায়গা করে নিয়েছে। মেসির কিন্তু ট্রফি একটি এবং লামিন ইয়ামালের ট্রফি 3টি, যার মধ্যে একটি বিশ্ব সেরা ট্রফি। তাই গোল এখানে ম্যাটার করে না, ট্রফি জিতাটাও ম্যাটার করে। তো এবার কি লামিন ইয়ামাল পারবে প্রথমবার এসে ইউরো চ্যাম্পিয়ন জয়, লা লিগা জয় এবং ওয়ার্ল্ড কাপ জয় করার পরে এই সোনার ফুটবল বা ব্যালন ডি'রটিকেও জয় করে নিতে? আপনারা যারা স্পেনের ফ্যান রয়েছেন, যারা লামিন ইয়ামালকে সাপোর্ট করেন, তারা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 1 নম্বরে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেন। জি হ্যাঁ বন্ধুরা, 2025-26 মৌসুমে হ্যারি কেন মোট গোল করেছে 73টি, যেটা এই মৌসুমের সর্বোচ্চ।
এবং হ্যারি কেনের মোট অ্যাসিস্টও রয়েছে 8টি। এবং যদি তার ট্রফির কথা বলি তাহলে ট্রফির দিক দিয়েও অন্যদের থেকে এগিয়ে আছে সে, কারণ তার ট্রফির সংখ্যাও 3টি এবং বিশ্বকাপেও গোল করেছেন 6টি। তো এখানে লামিন ইয়ামালের থেকে হ্যারি কেন এগিয়ে আছে বিশ্বকাপে 6টি গোল করে এবং মোট গোল 73টি করে, কিন্তু লামিন ইয়ামাল আবার এগিয়ে আছে 21টি অ্যাসিস্ট করে এবং একটি বিশ্বসেরা বিশ্বকাপ ট্রফি নিয়ে সেও 3টি ট্রফি জিতেছে। তাদের ট্রফির সংখ্যা একই হলেও অ্যাসিস্ট ও গোলের সংখ্যা ভিন্ন ভিন্ন। তাই এখন বিশ্লেষকদের মত অনুযায়ী অনেকেই বলছে লামিন ইয়ামাল এগিয়ে আছে, আবার অনেকে বলছে হ্যারি কেন, কারণ ওয়ার্ল্ড কাপের একটি গোল সমান সমান ক্লাবের 10টি গোল ধরা হয়, মানে আমার মতে আর কি। আর ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে অন্য কোনো ট্রফিরই তুলনা হয় না। এখানে লামিন ইয়ামাল হ্যারি কেনকে পেছনে ফেলে ব্যালন ডি'অরটি জিতে নিতে পারে, কারণ তার কাছে রয়েছে একটি গোল্ডেন টিকিট, মানে বাংলা ভাষায় বললে বিশ্বকাপ জয় করার জন্য একটি কোটা রয়েছে তার কাছে। কারণ আমরা ইতিহাস খেয়াল করলে বুঝতে পারবো যে যেই মৌসুমে বিশ্বকাপ হয় এবং যে প্লেয়ারটি বিশ্বকাপ জিতে তারই 90% সুযোগ হয়ে যায় এই গোল্ডেন বলটি জেতার। আবার এদিকে লামিন ইয়ামাল ও হ্যারি কেনের থেকে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে রয়েছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। তো এখানে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যানরা আবার মন খারাপ করতে পারে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম উঠে আসেনি এবারের ব্যালন ডি'অরে। এর জন্য CR7 এর ফ্যানগুলো একটু রেগে আছে। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো এবার ওয়ার্ল্ড কাপে 3টি গোল করেছিল, আল নাসর থেকে তার পারফরমেন্স একটু ভালো থাকার পরেও ওয়ার্ল্ড কাপে তেমন কোনো খেলা দেখাতে পারেনি সে। এবং আপনারা জানলে অবাক হবেন যে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা গোলদাতা, মানে ইতিহাসে সে সবথেকে বেশি ইন্টারন্যাশনাল গোলগুলো করেছে। কিন্তু আরো একটি অবাক করার বিষয়, সে 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত মোট 20 বছর ওয়ার্ল্ড কাপ খেলে মাত্র 11টি গোল করেছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে 2026 ওয়ার্ল্ড কাপেই গোল করেছে 10টি, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবের গোলগুলো বেশি আর কি। তো যাই হোক বন্ধুরা, হ্যারি কেন আমাদের প্রথম লিস্ট হওয়ার পরেও তার প্রথম ব্যালন ডি'অরের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে লামিন ইয়ামালের ওয়ার্ল্ড কাপ। ব্যক্তিগত গোল ও অ্যাসিস্টের উপর বিচার করে যদি পুরস্কার দেওয়া হয় তবে হ্যারি কেন এগিয়ে থাকবে, তবে টুর্নামেন্ট জয় ও বড় আসরের প্রভাব বিবেচনা করলে লামিন ইয়ামাল এগিয়ে থাকবে। আপনার মতে 2026 সালে কার হাতে ওঠা উচিত এই ব্যালন ডি'অর ট্রফিটি, হ্যারি কেন, লামিন ইয়ামাল নাকি লিওনেল মেসি? আমরা সকলে জানতে পারবো 26 অক্টোবর 2026 সালেই। তো 26 সালের রেজাল্টের এখন অপেক্ষায় আছি। আপনারা কারা কারা আছেন এইরকমই সব ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে?